লক্ষ্য অনুযায়ী রাজস্ব আহরণে প্রতি বছরই ব্যর্থ হচ্ছে সরকার। ফলে বাজেটের ঘাটতির অর্থের যোগান দিতে শুধু বিদেশি ঋণ নয়, দেশের অভ্যন্তরে থেকেও বড় অঙ্কের ঋণ নিতে হচ্ছে সরকারকে। এতে করে দিন দিন বাড়ছে ঋণ পরিশোধের চাপ। ফলে অর্থনীতিতে চোখ রাঙাচ্ছে সরকারের দায় দেনা। এর সঙ্গে ডলারের সংকট ও ডলারের বাড়তি দাম ঋণ পরিশোধের ক্ষেত্রে আরও বেশি চাপ সৃষ্টি করছে। এমন অবস্থায় সুদ পরিশোধের জন্য বাজেটের বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখতে হচ্ছে সরকারকে। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এর মধ্যে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য 1,13,500 কোটি টাকা বরাদ্দ রাখছে সরকার, যা মোট বাজেটের 14.24%। সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী গত 5 বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ দ্বিগুণ হয়েছে। অন্যদিকে চলতি অর্থ বছরের বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ যত অর্থ রাখা হয়েছিল 10 মাসে সে বরাদ্দ শেষ হয়ে গেছে। গত এক দশকে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে 108%। চলতি 2023 এবং 24 অর্থ বছরে প্রথমবারের মতো বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ $300 কোটি বা $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এমন পরিস্থিতিতে সুদ পরিশোধের অর্থ বরাদ্দ বাড়াতে বাধ্য হচ্ছে সরকার। চলতি 2023-24 অর্থ বছরে সুদ পরিশোধের বরাদ্দ ছিল 94,386 কোটি টাকা। তবে ডলারের দাম ও সুদের হার বাড়ায় সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ঋণের সুদের জন্য 1,05,300 কোটি টাকা রেখেছে সরকার। মূল্যস্ফীতির পর এখন সরকারের দায়দেনা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জ ও সংকটের মধ্যেও নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। এজন্য এবারের বাজেটের বক্তব্যের প্রতিপাদ্য ধরা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আগামী 1 জুলাই থেকে নতুন অর্থ বছর শুরু হবে। 2024-25 অর্থ বছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা হচ্ছে 4,80,000 কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্য হচ্ছে 15,000 কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে 46,000 কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 4,400 কোটি টাকা। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,61,785 কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে এ আকার কমে বর্তমানে দাঁড়িয়েছে 7,14,718 কোটি টাকা।